নমস্কার বন্ধুরা। তো ফিরে এলাম। তো আজকে আমরা যে টপিকটার উপর ডিসকাস করব, যেটা আমাকে প্রায় আমার পেশেন্টরা জিজ্ঞাসা করে, পেশেন্ট বা পেশেন্টের যারা রিলেটিভ, যে এই যে আমরা কোলেস্টেরল দেখি আর কি, এই রিপোর্টের মধ্যে আমরা যে ভ্যালুগুলো পাই, ধরুন কারোর কোলেস্টেরল এলডিএল কোলেস্টেরল লেখা আছে, আমরা জানি ইজ ব্যাড কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল ইজ গুড কোলেস্টেরল। এই ভ্যালুগুলো আবার লেখা থাকে যে লেস দেন 130, মোর দেন 40। এই ভ্যালুগুলো নিয়ে একটু কনফিউশন হয়। তো অনেকেই বলেন যে ডাক্তারবাবু আমার তো কোলেস্টেরল আছে 100, আমার কোলেস্টেরল আছে 90, আমার এখানে রেঞ্জ দেওয়া আছে লেস দেন 100 ইজ গুড, তা আপনি তবু আমাকে কেন কোলেস্টেরল ওষুধ দিচ্ছেন? তাহলে অরিজিনাল এই যে ব্যাড কোলেস্টেরল বা এলডিএল কোলেস্টেরল, তার ভ্যালুটা কী? তো সেটা নিয়ে কনফিউশন হয়। কারণ এই রিপোর্ট যদি দেখেন, রিপোর্ট চেক করলে দেখবেন যে ভ্যালুটা কিন্তু অনেক ডিফার করে বিভিন্ন রিপোর্টের, একটা ল্যাবের সাথে আর একটা ল্যাব, ইত্যাদি ইত্যাদি। কোথাও দেওয়া আছে লেস দেন 130 নর্মাল, আবার কোনো ল্যাবে দেওয়া আছে লেস দেন 100 নর্মাল। অথচ আমি যার 110 তাকে অনেক সময় ওষুধ দিচ্ছি, যার 80 কোলেস্টেরল এলডিএল তাকে ওষুধ দিচ্ছি। সুতরাং এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয় এবং পেশেন্টরা কিন্তু হামেশাই বলে কেন ওষুধ স্টার্ট করলেন, কত কোলেস্টেরল নর্মাল, কত রাখতে হবে। তো এইখানে একটা কনফিউশন আছে এবং থাকার কথাই। তার কারণ এই যে কোলেস্টেরলটাকে যে আমরা যে বলি যে আপার মার্জিন বলে বলি, যে এলডিএল কোলেস্টেরল আপার মার্জিন অমুক ভ্যালু, এইটা কিন্তু কোনো ফিক্সড নাম্বার হতে পারে না। তার কারণ এই যে নাম্বারটা ডিটারমিন করা হয় যে পেশেন্টটার এই কোলেস্টেরল থাকা যে আছে তার সাথে অন্য কী কী রিস্ক ফ্যাক্টর পেশেন্টের মধ্যে আছে। যেমন ধরুন, যে পেশেন্টের কোলেস্টেরল এলডিএল কোলেস্টেরল হাই, তার সাথে পেশেন্ট ডায়াবেটিস, তার সাথে পেশেন্ট ধরুন স্মোকার, তার একটা ফ্যামিলিতে একটা সিগনিফিকেন্ট করোনারি আর্টারি ডিজিজ বা একটা হার্ট অ্যাটাকের প্রবণতা আছে, এই সব পেশেন্টের কিন্তু ওই এলডিএল কোলেস্টেরল 120 বা 130 নর্মাল, সেটা বললে হবে না। একে আমার নর্মাল লেভেল কিন্তু আমার যে টার্গেট লেভেল অনেক কম, বিলো 70 এবং সামটাইমস বিলো 55। সুতরাং তাহলে বুঝতেই পারছেন যে এইরকম একটা পেশেন্ট যার মাল্টিপল রিস্ক ফ্যাক্টর আছে ফর কার্ডিয়াক ডিজিজ, তার যদি ইভেন এলডিএল কোলেস্টেরল 90ও থাকে, তবুও আমি তাকে ওষুধ দেবো, কারণ আমাকে কিন্তু টার্গেটটা অনেক নিচে। সিমিলারলি আবার একটা পেশেন্ট ধরুন, যার শুধুমাত্র ধরুন কোলেস্টেরল 110, সে একটা ধরুন 35 ইয়ার্স ইয়াং ছেলে, সে স্লিম, তার কোনো ওবেসিটি নেই, হাইপার টেনশন নেই, ডায়াবেটিস নেই, স্মোক করে না, তার কিন্তু 110 কোলেস্টেরলে আমি হ্যাপি, তাকে কিন্তু আমি ওষুধ দেবো না। সুতরাং 35 বছর ছেলে উইথ মাল্টিপল রিস্ক ফ্যাক্টর, আর যার রিস্ক ফ্যাক্টর নেই, একজনের 90 কোলেস্টেরলও কিন্তু হার্মফুল, কিন্তু একজনের 110 কোলেস্টেরল ইজ ওকে। সো এইখানেই ব্যাপার, এই জন্যই কনফিউশনটা হয় যে শুধুমাত্র ওই ল্যাবরেটরির যে রিপোর্ট পেজে যে ভ্যালুগুলো লেখা থাকে, ওই দেখে কিন্তু কোলেস্টেরল ওষুধের ডোজ বা ওষুধ শুরু করা হবে কি না এই ডিসিশন নেওয়া হয় না। ওভারঅল পেশেন্টটাকে দেখা হয়, পেশেন্টটার কী রিস্ক ভাবা হয়, বোঝা হয়, তার কিছু নির্দিষ্ট ক্যালকুলেটারও আছে, সেগুলো অনলাইনে পাওয়া যায়। আমরা সেগুলোকে বলি যে রিস্ক কোর ক্যালকুলেটর। তো এই ক্যালকুলেটারে আমি যদি পরপর রিস্ক ফ্যাক্টরগুলোকে বসাই, তাহলে একটা রিস্ক অ্যামাউন্ট অফ রিস্ক বলে দেবে এবং সেইভাবে কিন্তু আমি একটা কোলেস্টেরলের আমার আইডিয়া পাওয়া যাবে যে কত আমার টার্গেট কোলেস্টেরল হবে। সো ইট ইজ মোর দ্যান 70 না লেস দ্যান 70, সো ইত্যাদি। ওই জন্যই মোর ইম্পর্টেন্স হল রিস্ক ফ্যাক্টর। শুধুমাত্র কোলেস্টেরলটা কিন্তু লেভেলটা কিন্তু নট ভেরি ইম্পর্টেন্ট। আবার ধরুন যে পেশেন্টের কোনো রিস্ক ফ্যাক্টরই নেই, এটা ইয়াং পেশেন্ট 30 বছরের, অথচ দেখছেন যে এলডিএল কোলেস্টেরল 180, সো দ্যাট ইজ ভেরি হাই, তখন কিন্তু আমাকে আবার কোলেস্টেরল ওষুধ দিয়ে নামাতে হচ্ছে কোলেস্টেরলকে। সিমিলারলি যখন দেখবেন এইচডিএল, যেটাকে আমরা বলি গুড কোলেস্টেরল, তার ভ্যালু দেওয়া আছে 40, 50 ইত্যাদি। সুতরাং এটা অনেকটা সিম্পল। যদি আমি দেখি যে আমার এইচডিএল কোলেস্টেরল মোর দ্যান 50, সো ইট ইস এ গুড সাইন অ্যান্ড সিম্বল অফ হেলদি লিপিড প্রোফাইল, এটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু এলডিএল কোলেস্টেরলকে যখন আমরা কোয়ান্টিফাই করব বা টার্গেট ঠিক করব, সেটা কিন্তু শুধুমাত্র নাম্বার নয়, ওভারঅল পেশেন্টের রিস্ক ফ্যাক্টর এবং আমার টার্গেট কতটা স্ট্রিনজেন্ট তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাকে এই ভ্যালুটা আমাকে ডিসাইড করতে হয়। তো এই পর্যন্ত বলে আজকে শেষ করছি। যদি পরবর্তী ক্ষেত্রে সুযোগ পাই, আমি আরও অন্য ভিডিও নিয়ে আসবো এই সম্বন্ধে। ধন্যবাদ।